কুমিল্লা আর বরুড়ার মেডিকেলের মধ্যে ভর্তি হইয়া পড়া রয়েছে। আমার আল্লাহ তাআলা দয়া কইরা আমরা একটা জান্নাতের বাগান মাহফিলে বসার তৌফিক দিয়া দিছে। আর বিলম্ব না কইরা আমার আল্লাহর দরবারে যদি আমিন আমিন কইরা দুইটা হাত করাইয়া দাও, আমার বিশ্বাস আছে আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না। আল্লাহ আজকের মুনাজাতে কে জানি আব্বা রয়েছে, আল্লাহ কার জানি জগতের মধ্যে আব্বা নাই, যে আব্বা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফেলাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানকে মানুষ বানাইতে, আজকে এমন আব্বা জান অন্ধকার কবরের বাসিন্দা। আল্লাহ যাদের এমন বাবা কবরে, আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। ও দয়াল ফরিয়াদ তোমার দরবারে। এমন অনেক সন্তানের আঘাত বাড়াইতে যাদের দুনিয়াতে মা নাই, কত পদ্মার অন্তরালের মহিলারা তারার মারে হারাই আঘাত বাড়াইছে। আজকে এমন অনেক সন্তানের আঘাত বাড়াইছে যারার মাও নাই বাবাও নাই, জন্মের এতিম হয়ে গেছে। আল্লাহ যাদের মা বাবা দুইজন কবরে, আম্মা আব্বার কবর নাজারাতের ফয়সালা করে দাও। যারা মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও। আরে এমন দরদি ববে কেউ ববে নাই আমরার মা, মা গো মায়ের এক কান দুধের দাম কাটিয়া গায়ের কাম সুদ হবে না রে মন পাপুষ বানাইলে। এমন দরদি ববে কেউ ববে নাই আমরার মা, মা আল্লাহ আপনি জানেন কোন সন্তান যার আব্বাও নাই আম্মাও নাই, তাহলে এমন আব্বা আম্মার কবরে আর আযাব দিও না। আম্মায় আব্বা সইলা গেছে আল্লাহ তারারে পালাইয়া, তারারে রাই কাগো গেছে কান্দিবার লাগিয়া। আল্লাহ কাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবরে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ এমন ভাবে দাদা দাদির বংশ, নানা নানির বংশ, আত্মীয় স্বজন যারা কবরে, তাদের পক্ষ থেকে মাফ চাই, তুমি তাদেরকে মাফ করে দাও। আল্লাহ এই মাহফিলের মধ্যে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার ভাইরা সহ সম্মানিত শ্রোতা মন্ডলীরা, পর্দার অন্তরালে আছেন আমার অনেক মা বোনেরা, আল্লাহ প্রত্যেকের দোয়াগুলা তোমার দরবারে বকশিশ করলাম, কবুল ও মঞ্জুর করে নাও। এলাকার অনেক প্রবাসীরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ আমার প্রত্যেক প্রবাসীদের খাস দোয়াগুলা তোমার দরবারে কবুল ও মঞ্জুর করে নাও। ও দয়াল ফরিয়াদ তোমার দরবারে, আল্লাহ অনেকে মন থেকে দোয়া চায়, অসুস্থ আছে সেবা দান করে দাও। রব্বে কারীম আল্লাহ এলাকার মুরব্বী সমাজ, যুব সমাজ, আল্লাহ পর্দার আলের মা বোনরা সহ এলাকার যত মানুষ দোয়া চাই প্রত্যেকের দোয়াগুলো কবুল মঞ্জুর করে। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আখিরি জবানে পড়ে দিয়ে মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। মাইকের থেকে হলরুম, রিবাব এবং ইকুজা হালকা হইতেছে সব বন্ধ, ডাইরেক্ট সাদা সাউন্ড। আজকে শালুকিয়ার জমিনে এই জান্নাতের বাগান মাহফিল হয়েছে, আপনারা সবাই খুশি না বেজার? মোহাব্বতের আওয়াজে বলেন খুশি না বেজার? আমি জানি আপনারা খুশি, আর খুশি বিদায় প্রতি বছর আপনাদের এত সুন্দর সার্বিক সহযোগিতায় এলাকার যুবকরা এই জান্নাতের বাগান মাহফিল করেন। আল্লাহ তাআলা এই মাহফিলের উসিলায় আপনাকে আমাকে জীবনের গুনাহ মাফ করায়া আমাদের বংশের মানুষ কবরে যারা মায়ের বংশ, বাবার বংশ, আল্লাহ প্রত্যেকের কবরকে জান্নাতের উচ্চ মকাম বানায় দেখুন, আমিন। আপনারা কি জানেন আমাদের এই মাহফিল যে হচ্ছে, আমাদের চাইতে খুশি একটা শ্রেণী আছে, তারা কারা?
তারা হচ্ছে কবরবাসী। কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন এলাকায় কোন কোরআন সুন্নাহর বাগান সাজে, ওই এলাকার কবরবাসী রূহগুলাকে আল্লাহ তাআলা উন্মুক্ত করে দেয়, ছেড়ে দেয়। সুবহানাল্লাহ কইলেন না? আপনাদের যাদের মা কবরে, যাদের বাবা কবরে, তাদের রূহটারে আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিয়েছেন, ছেড়ে দিয়েছেন। আর কবরবাসী রূহগুলা মাহফিলের চারদিক দিয়া ভিক্ষুক যেভাবে ভিক্ষা চায়, আপনার আমার বংশের মানুষগুলা ঠিক এভাবে আপনার কাছে আমার কাছে দোয়া চাইতেছে, ও সন্তান, ও নাতি, ও ভাই, আমার জন্য একটু দোয়া করো না, আল্লাহ তাআলা তোমরা দোয়ার বরকতে আমারে মাফ করে দিব। রহমতের নবী কয়, এই দোয়াটার কারণে যদি আপনারা কোনো মানুষ বংশের মানুষের কবরের আযাব মাফ করানোর জন্য মাহফিলে বৈশা থাকেন, তারা যখন কবরে ফিরা যায়, তারা যায় দেখে তাদের কবরের আযাবটা মাফ করে দেওয়া হয়েছে। আসতে গেলেন সুবহানাল্লাহটা, আর জোরে বললেন না সুবহানাল্লাহ? কিন্তু ওই কবরবাসীরা যায় দেখবেন, ইকুড়া বন্ধ করে দেন না, এই যে সাউন্ড রিভার্ব করতেছে। কবরবাসী গুলা যায় দেখবেন, তাদের পাশের কবরে যে মানুষ, ওই মানুষটার কবরের মধ্যে এখনো আযাব চলতেছে। আর আযাব বলা কবরবাসী আযাব ছাড়া কবরবাসীকে প্রশ্ন করবে, হে জান্নাত প্রাপ্ত, অতি সত্তর মাগফিরাত প্রাপ্ত, আল্লাহর দরবার থেকে ক্ষমা প্রাপ্ত আল্লাহর বান্দা, তুমি বলো না আল্লাহ তাআলা তোমারে মাফ করে দিয়েছেন, আমাকে কেন আল্লাহ মাফ করেন নাই? এ দুনিয়ার মানুষ ওই সময় ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবে, আমার আল্লাহ তাআলার হুকুম মোতাবেক আমি দুনিয়াতে এমন একটা ওয়ারিসদার রেখে আসছি, যে ওয়ারিসদারটা দুনিয়াতে জান্নাতের বাগান সাজায়া আমি মার জন্য দোয়া করেছে, আমি বাবার জন্য দোয়া করেছে, আমরা বংশের মানুষের জন্য দোয়া করেছে। তুমি দুনিয়াতে এমন কোন ওয়ারিসদার রেখে আসো নাই যারা তোমার জন্য মাহফিলের মধ্যে বৈশা বৈশা দোয়া করবে। আমি জানি শালুকি এলাকার বহু মানুষ এখনো ঘরের মধ্যে আছে, আমি জানি রে শালুকি এলাকার অনেক মানুষ এখনো বাড়ি ঘরের মধ্যে আছে। আবার এমন অনেক পরিবার তারা চিন্তা করতেছে রাত্র 10টা বেজে গেছে, আমরা তাড়াতাড়ি মাহফিলের আশেপাশ থেকে একটু কোন রকম তাবারুক কিনে নিয়া বাড়িতে সুন্দর আত্মীয় স্বজন নিয়ে ঘুমায়। মনে রাখবারে দুনিয়ার মুসলমান, এই ঘুম তোমার শেষ ঘুম না, একদিন তুমি দুনিয়ার জমিন থেকে শেষবারের মতো ঘুমিয়ে যাইবা। ওই ঘুমানোর পরে সন্তান তোমার ডাকবে, তুমি উঠবে না, তোমার আত্মীয় স্বজন তোমার লাশের খাটিয়ে ধরে কাঁদবে, তুমি উঠবে না। ওই কবরের যাত্রী যখন তুমি হয়ে যাইবা, ওই কবরের যাত্রী হওয়ার পরে তোমারে কেউ দেখতে আসবে না, কেউ খবর নিতে আসবে না। তুমি যখন দুনিয়া থেকে চলে যাইবা, ওই কবরের বাসিন্দা হয়ে যাইবা রে শালুকি আর আমার মুরব্বী আব্বাজি, তখন তোমার খোঁজ খবর যখন কেউ নিবে না, কিন্তু তোমার খোঁজ খবর একজন নিবে, তিনি আর কেউ না রে, তিনি হলো মদিনার রাহমাতাল লিল আলামিন নবী। এই জন্য আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করে দিয়েছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীযুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এত আজকে আল্লাহু আকবার বললেন, জবান খুলে পড়েন আল্লাহু আকবার। আমি আবার তেলাওয়াত করি, আপনারা জবান খুলে মুহাব্বতের আওয়াজে আল্লাহু আকবার বলবেন। আল্লাহ কোরআনে বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীযুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, অবশ্যই নিশ্চয় আমি আল্লাহ তাআলা তোমাদের মধ্য থেকে তোমাদের মাঝে একজন নবী প্রেরণ করেছি। ও আল্লাহ, কেমন নবী প্রেরণ করেছেন? আমার আল্লাহ তাআলা বলেন, হারিসুনা আলাইকুম বিল মুমিনিনা, যেই নবী মুমিনদের কষ্ট সহ্য করতে পারেন না, যেই নবী তোমাদের কষ্ট সহ্য করতে পারেন না। আল্লাহ তিনি কেমন নবী গো?
আমার আল্লাহ তাআলা বলতেছেন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। তিনি এমন একজন নবী যিনি মুমিনদের জন্য রাউফুর রহিম, মুমিনদের জন্য দয়ালু, মুমিনদের জন্য মায়ালু, মুমিনদের জন্য দয়ার নবী। ও মুসলমান, এতদিন পর্যন্ত আমরা জানতাম আমার আল্লাহ তাআলার উপাধি হলো রাউফুর রহিম, কিন্তু কোরআনের মধ্যে আমার আল্লাহ কয় নবী হইল রাউফুর রহিম। ও আল্লাহ, আমরা বুঝতে পারলাম না, আপনি এক জায়গায় কোন আপনি রাউফুর রহিম, আরেক জায়গায় বললেন নবী রাউফুর রহিম। আল্লাহ তাইলে কোনটা মানতাম গো, আপনি রাউফুর রহিম না নবী রাউফুর রহিম? তাফসীরে জালালাইন শরীফের মধ্যে আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি এবং তাফসীরে বাগাবী শরীফের মধ্যে অত্যন্ত সুন্দরভাবে রাউফুর রহিম শব্দটার ব্যাখ্যা করা হয়েছে। কেমন ব্যাখ্যা জানুনি রে শালকিয়ার বাবারা? আল্লাহ তাআলা আল্লাহর জায়গায় রাউফুর রহিম, নবী হইল নবীর জায়গায় রাউফুর রহিম। আল্লাহ আপনার কাছে জানতে চায়, ও আল্লাহ গো, আপনি কোন জায়গার জন্য রাউফুর রহিম আর নবী কোন জায়গার জন্য রাউফুর রহিম? আল্লাহ কয় বান্দা রে, ও বান্দা, আমি তোরে বড় মায়া কইরা বানাইছি, আমি আল্লাহ তোরে বড় সুন্দর চোখ দিছি, আমি আল্লাহ চলার জন্য তোরে বড় ক্ষমতা দিছি, বড় মায়া 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 গো। আমার আল্লাহ কয় বান্দা তো মায়া দিয়া বানাইয়া আমি আল্লাহ তোমার বড় দয়া কইরা চলার জন্য সুন্দর হাত পা গুলা দিলাম, কথা শোনার জন্য কান গুলা দিলাম, দেখার জন্য চোখ দিলাম, কথা বলার জন্য মুখ গুলা দিলাম। ও বান্দা, বান্দারে, তুমি দুনিয়াতে বাইচা থাকার জন্য খাদ্য শস্য দিলাম, কিন্তু বান্দা আমি আল্লাহ তাআলা তোমার জন্য দুনিয়াতে রাউফুর রহিম, কিন্তু আমি আল্লাহ ঘোষণা করলাম তোমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী তোমাদের জন্য দুনিয়াতে যেমন রাউফুর রহিম, কবরে তেমন রাউফুর রহিম, হাসরে তেমন রাউফুর রহিম, মিজানে তেমন রাউফুর রহিম, ফুলসিরাতে তেমন রাউফুর রহিম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, আমার আল্লাহ যে বলল আপনি রাউফুর রহিম, আপনি মুমিনদের জন্য দয়ালু। এবার আপনারা বলেন শালকিয়ার বাবারা, আমরা নিজেদেরকে মুমিন দাবি করি কি করি না? কারা কারা দাবি করেন? ডান হাতটা তুলে আমার আল্লাহরে দেখান। আমরা সবাই মুমিন। এই মুমিন হইলে একটু মহাব্বতে জোরে তাকবীর হবে। নারে তাকবীর। মুমিনের তাকবীরের আওয়াজ কি ওসা না নিচা? কেমন মুমিন ছিল হাতটা মানে? এ বুলাই, কেমন মুমিন? তাকবীরের আওয়াজ ছোট দেখে শুধু এই ওয়ার্ডটা করতেছে। আমরা মুমিন কথা সত্য, আমরা আওয়াজ ছোট কথা কই। বড় হুজুর কেন মুমিন ছিলেন? হযরতে নাসিরউদ্দিন সিফাসালা। কেউ চিনে কেউ চিনে না, আবার চিনার মতো চিনলে তারে ভুলে না। নাসিরউদ্দিন সিফাসালা যিনি হবিগঞ্জের চুনারু ঘাটে, হযরতে নাসিরউদ্দিন সিফাসালা এখনো শুয়ে আছেন, জিনার মাজারটা এখনো পর্যন্ত উত্তরে দক্ষিণে না পূর্ব পশ্চিমে। ওই নাসিরউদ্দিন সিফাসালা ইমানের পাওয়ার এত ছিল গো, ইমানের চেতনা এত বেশি ছিল, ইমানের পাওয়ার এত বেশি ছিল। নাসিরউদ্দিন সিফাসালা বলেন, আমি যখন হযরত শাহজালাল ইয়ামিনী 360 আউলিয়ার সঙ্গী হইয়া বাংলাতে আগমন করলাম, আমি দেখলাম হযরতে শাহজালাল ইয়ামিনী উনি যখন সুরমা নদীটা পাড়ি দিবে, সিলেটের বাদশা গুরু গোবিন্দ পাগল পাড়া হয়ে গেছে। এই মুসলমান নেতা যদি আগমন করে হযরতে শাহজালাল ইয়ামিনীর সঙ্গে আমরা পারবো না, কারণ আমরা যুদ্ধ করব তরবারি দিয়া, পাথর দিয়া, তীর দিয়া, বল্লম দিয়া, আর শাহজালাল ইয়ামিনী যুদ্ধ করব আল্লাহু আকবরের ধ্বনি দিয়া, যেটার সঙ্গে যুদ্ধ করে কারোর পক্ষে পারা সম্ভব না। চলো রে চলো, শাহজালাল ইয়ামিনীর রাস্তাটা আটকায়া দেই, উনি যেন এই সিলেটের শেষ প্রান্ত শহর নগরীতে ঢুকতে না পারে। গুরু গোবিন্দ বাদশা শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহির রাস্তাটার সামনের দিক দিয়া কত বড় বড় পাথর গুলা দিয়া দিছে, নদীর মধ্য থেকে নৌকা গুলো উঠিয়া দিছে রে। এত নৌকা
এত নৌকা কোন নৌকা শাহজালাল ইয়ামিনীকে পার করবে না। গুরুগোবিন্দ বাদশা ক্ষমতার অপব্যবহার কইরা বলে দিছে, ও শাহজালাল ইয়ামিনী, তুমি যদি পার হও, যেই নৌকাওয়ালা তোমারে পার করবে ওই নৌকাওয়ালার গর্দান ফেলে দেওয়া হবে। এবার নৌকাওয়ালারা জানের ভয় আছে, জানের ভয় কইরা শাহজালাল ইয়ামিনীকে পার করে না। হযরতে শাহজালাল ইয়ামিনী ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমি এমন একজন খোদার ইবাদত করি, এমন একজন প্রভুর জিকির করি গো, এমন একজন প্রভুরে আমি ডাকি। ওই প্রভু যদি আমারে এতদিন পর্যন্ত ডাকার কারণে আমার একটা নদী পার হওয়ার ক্ষমতা না দেয়, আমি শাহজালাল ওই প্রভুর ইবাদতটা কেনই বা করি? আমি শাহজালাল এমন একজন প্রভুর ইবাদত করি গো, যেই প্রভু চাইলে নৌকা ছাড়াও নদী পার হওয়া যায়। কথা কন্যা ঠিক কিনা? কষ্ট হইতেছে আপনারা? হযরতে শাহজালাল ইয়ামিনী বলেন, আমি নদীটার কিনারার মধ্যে যাইয়াম, নামাজের মুসল্লাটা যেটার মধ্যে করে আমি নামাজ পড়তাম, সুন্দর করে সুরমা নদীর উপরে বিছায়া 2 রাকাত নামাজ আমি পড়ছি। যায় নামাজ, হ্যাঁ মারহাবা কোন মারহাবা। আরে বাবা, এখন না ডিজিটাল যায় নামাজ বাইরে হয়ে গেছে, আগে যায় নামাজ ছিল না। এই যে ওলামায়ে কেরাম আলেম ওলামা কান্দের মধ্যে রুমাল রাখে, যে দেখেননি, কেন লাগে রাখে? আপনারা তো এটার হাকিকত বোঝেন না। এটার হাকিকতটা বড় লম্বা। মাদ্রাসায় ক্লাস 9-10 এর মধ্যে হাদিস শরীফ গুলা পড়ায়, আবার মাদ্রাসায় মেশকাতুল মাসাবিতে হাদিস গুলা পড়ায়, সামাইলে তিরমিজির মধ্যে হাদিস গুলা উল্লেখ, আবার শুধু তিরমিজি শরীফের মধ্যে হাদিস গুলা উল্লেখ, বুখারী শরীফের মধ্যে কিতাবুস সালাতের প্রথম দিক দিয়ে কিতাবুত তাহারাতের পরে কথাগুলা উল্লেখ। কি উল্লেখ জানো? উলামায়ে কেরাম তাদের কাদের মধ্যে, এবং মানুষ যারা উম্মতে মুহাম্মদী তারা তাদের কাদের মধ্যে একটা রুমাল রাখবে। এ মুরব্বীরা মানুষের দেখা দেখিয়ে না গামছা রাখেন, এই গামছাটাতে রাখেন, এটাও তো একটা সুন্নত, আপনি জানেন না, কিন্তু গামছাটা আপনি আর কান্দে রাখেন না। এখন গামছা জায়গা কোমরের বান্ধে কি আমরা কি কষ্ট হইতেছে? এই গামছাটা রাখো সুন্নত, রুমালটা রাখো সুন্নত। কেমন সুন্নত আল্লাহর হাবিব বলেন, কেমন সুন্নত নবী আমার বলেন? সুন্নত হইল যখন তোমার কাঁধের মধ্যে গামছা থাকবে, রুমাল থাকবে, যখন যে জায়গার মধ্যে সালাতের ওয়াক্ত হয়ে যাবে, শুধু জোদশ रहमतल्लिल आलमीन मस्जिदेयो शुद्ध हमारा ये जमीन शुद्ध जो दश रहमतल्लिल आलमीन मस्जिदेयो शुद्ध हमारा ये जमीन जोरे सुने बोलें सुबहानाल्लाह। मुस्तफी रूमीर मध्य अल्लामा जलालुद्दीन रूमी আল্লাহর নবীর একটা হাদিসকে নকল করে বলেন, দুনিয়ার মানুষ শুনে রাখো গো, দুনিয়ার যে জায়গা তুমি দেখতে পাও প্রত্যেকটা জমিনের অংশ আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীর জন্য নামাজের মুসল্লা বানিয়ে দিয়েছে। ওই নামাজের মুসল্লাটা বানিয়ে দিয়েছে, শুধু তাই না রে, খেতের লাইনের মধ্যে যদি রুমালটা বিছিয়ে নামাজটা আদায় করেন, নামাজ হবে না? কথা কয় না, কথা কয় না, হবে না। ও বাবা, আল্লাহর ওলি শাহজালাল ইয়ামিনী নামাজের মুসল্লাটা বিছিয়ে দিছে, মানে কান্দের রুমালটা বিছিয়ে দিছে। 2 রাকাত নামাজ পড়া শাহজালাল ইয়ামিনী আল্লাহু আকবার বলতে বলতে সামনে যায়, আর ডাক দিয়া কয়, আমার ভক্তরা রে, আয় আয় আমার পিছনে পেছনে আয়। শাহজালাল ইয়ামিনী কয়, আমার নামাজের মাদুরটা দিয়া, মুসল্লাটা দিয়া, যায় নামাজটা দিয়া আমি সুরমা নদীটা পার হয়ে গেছে। আর গুরু গোবিন্দ বাদশা কয়, দেখছো নি রে মুসলমান ফকিরের কত পাওয়ার, মুসলমান ফকিরের কত ক্ষমতা। না না না, মুসলমান ফকিরের আটকানো লাগবে। গুরু গোবিন্দ বাদশার বড় রাজপ্রাসাদ, সেখান থেকে গুরু গোবিন্দ বাদশা শাহজালাল ইয়ামিনীর দিকে বড় বড় পাথর নিক্ষেপ করতেছে। শাহজালাল ইয়ামিনী কোনো কথা বলে না, কোনো জবাব দেয় না। শাহজালাল ইয়ামিনী দেখতেছে 2 জন প্রতিনিধি পাঠায়, ওনার 2 জন প্রতিনিধিকে সেই জায়গায় শাহাদাত করে দেওয়া হয়েছে। এখনো দেখবেন শাহজালাল ইয়ামিনীর দরবার তাইকা সিলেট আলিয়া মাদ্রাসার পাশ দিয়ে সামনের দিকে হাতের ডাইনে তাকাইলে ওই আল্লাহর ওলির মাজারটা আছে, আবার আলিয়া মাদ্রাসা থেকে বাম দিকে মুসরা দিয়ে হাতের বামে তাকাইলে ওই আল্লাহর ওলি একজনের মাজার আছে। ওই আল্লাহর ওলি 2 জন এমনে মরে নাই, এমনে মরে নাই, এমনে শাহাদাত বরণ করে নাই, তারা ইসলামকে জিন্দা করার জন্য ওই বিধর্মীর হাতে শাহাদাত বরণ করেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমরা যে ইসলামটা
বাগানটা পাইছি এটা রেডিমেড, আমরা ইসলামটা রেডিমেড পাইছি, আমরা গুছানো সাজানো একটা বাগান পাইছি। আর ইসলামটারে আমাদের কাছে সুন্দর করে প্রদর্শন করানোর জন্য আল্লাহ ওলিরা তাদের রক্ত ঝরাইছে, আল্লাহর ওলিরা তাদের জীবন দিয়া দিছে। শাহজালাল ইয়ামিনী কয়, আমি যখন দেখলাম যারে পাঠাই তারে তারা কতল করে দেয়, আমি ডাক দিলাম না আমার 360 জন বন্ধু আসুনি গো কেউ যার কোনদিন আসরের নামাজের সুন্নত নামাজ কাজা হয় নাই। কোন নামাজ? আসরের নামাজের। আর আমরা সুন্নি, আমরা মুসলমান, আসরের সুন্নতই পড়ে না। কথা কয় না ঠিক কিনা? আসরের সুন্নত নিয়ে বেশি অবহেলা। আল্লাহর ওলি শাহজালাল ইয়ামিনী কয়, আসুনি কেউ আসরের নামাজের সুন্নতরা কাজা হয় নাই। একজনও কথা বলে না। এমন টাইমে হাত তুলছে হযরত নাসিরউদ্দিন সিফাসালা, হুজুর আমি যে আসরের নামাজ কাজা করি না এটা আমার কেউ জানে না, আজকে আপনি আমার একটা গোপন ইবাদতের কথা মানুষকে বইলা দিলেন, প্রকাশ করে দিলেন, হুজুর বলেন কেন আপনি এই কথা বললেন? বলে আসরের নামাজ যদি তোমার কাজা না হয় তাহলে তুমি এখন এই জায়গার মধ্যে দাঁড়ায়া গোরগোবিন্দ বাদশার রাজপ্রাসাদের দিকে ফিরা আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে আযান দাও। আযানটা দেওয়া শুরু করছে। প্রথম আল্লাহু আকবার বলে, দ্বিতীয়বার আল্লাহু আকবার বলে, তৃতীয়বার আল্লাহু আকবার বলে, চতুর্থবার আল্লাহু আকবার বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে যখন ধ্বনিটা দেয়, শাহজালাল ইয়ামিনীর হাতের যেই লাঠিটা ছিল গো, ওই লাঠিটা দিয়া আল্লাহু আকবরের ধ্বনি দিয়া উনি নিচের দিকে আঘাত করতে দেরি ওই গোরগোবিন্দ বাদশার রাজপ্রাসাদটা ভাঙ্গা চুরমাচুর হয়ে গেছে। আল্লাহু আকবার আওয়াজটা শরীরের জোরের পাওয়ার ছিল না, ইমানের পাওয়ার ছিল রে, ইমানের পাওয়ার। কেমন ইমান, কেমন ইমান শুনো রে ও দুনিয়ার মুসলমানের দলেরা, নবীর উম্মতের দলেরা, এমন পাক্কা ইমানওয়ালা নাসিরউদ্দিন সিফাসালা জিনার মাজার এখনো পর্যন্ত পূর্ব আর পশ্চিমে, মাথাটা পশ্চিমে আর ফাগুলা পূর্ব দিকে। কি বলি, কি ছোট না বড়? কেমন বড়? আমরা এই এলাকায় যদি কোন মানুষকে উত্তরে দক্ষিণে মাটি না দিয়ে পশ্চিমে পূবে দেয় আগুন লাগবে এলাকায়। এটা কোন সিস্টেম চালু করলো? এটা হইতে পারে না, এটা নিয়ে বড় আন্দোলন হবে। ঠিক তেমন ভাবে নাসিরউদ্দিন সিফাসালার ইন্তেকালের আগে উনি ওনার ভক্তদেরকে বলে গেছে, রে ভক্তরা আমি যদি মরি রে, আমার ইন্তেকালের পরে, ভক্তরা মরা শব্দটা ব্যবহার করছে না, ইন্তেকাল বলছে। কি বলছে? ইন্তেকাল মানে মরে যাও। কেমন বলে না, না না, ইন্তেকাল শব্দটা বাবিন ফেয়ালের উপরে মইরা যাওয়া না, স্থানান্তরিত হওয়া, জায়গা পরিবর্তন করা। আল্লাহর ওলিরা মরে না। বলে হুজুর কি বলেন মরে না? কারণ আমার আল্লাহ কয়, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ কয় যারা আমি আল্লাহর রাস্তায় চলে গেছে তোমরা তারারে মৃত বইলা ধারণা কইরো না। আল্লাহ কি বলবো? আল্লাহ কয় বাল আহইয়াউন, তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা তাদের ব্যাপারে বুঝো না। তাদেরকে যারা মরা বলে তারা নির্বোধ, তারা বোকা, এরা বোঝে না। বিদায় আল্লাহর ওলিদেরকে মরা কয়। জোরে জোরে কোন মারহাবা। আল্লাহর কোরআনের আয়াত 2 পারায় না হুজুর? আমার মুসলমান ইমামদার উনি বলছে, আমারে তোরা মাটি দিস, কথা সত্য রে, আমারে তোরা উত্তরে আর দক্ষিণে দিস না, আমার মাটিটা দিবা পশ্চিমে আর পূবে। এলাকার মানুষ যখন উনি ইন্তেকাল করলেন, ইন্তেকালের পর এলাকার সব ওলামায়ে কেরাম কয় না, শরীয়তের আইন লঙ্ঘন কইরা ওনার উত্তরে দক্ষিণে মাটি দেওয়া যাবে, পশ্চিমে আর পূবে দেওয়া যাবে না। চলো না আমরা ওনাকে ভাবে মাটি দেই, উত্তরে দক্ষিণে মাটিটা দিয়া
40 কদম পার হওয়ার আগে আসমানের মধ্য থেকে এমন ভাবে একটা ধুলার ঝড় হয়েছে, আর একটা জোরে ঠাডা মাইরা কবরটা আবার পশ্চিমে আর পূবে ঘুরা গেছে। কারণ কি গো? বলে অন্য কোনো কারণ না, উনি যে একজন সিপাহসালার যারা আজানের ধ্বনি দিয়া, আল্লাহু আকবরের ধ্বনি দিয়া গুরু গোবিন্দ বাদশার রাজপ্রাসাদ চুরমাচুর হয়ে গেছে। উনি সেই সিপাহসালা, মানুষ ওনাকে আজীবন মনে রাখবে। এই জন্য ওনার কবরটা আল্লাহ তাআলা মানুষের কুদরত দেখানোর জন্য এমন ভাবে করে রাখছে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। ওই মানে আওয়াজ দিয়া ওই নবী আমাদের জন্য কবর হাসর মিদান ফুলসেরাতে আমার নবী আমাদের জন্য রউফুর রহিম, এটা প্রমাণ করার জন্য ইমানে আওয়াজ দিবেন। কারা কারা রাজি আছেন ডান হাত তুলে আল্লাহকে দেখান, আর জবান খুলে একটা তাকবীর হবে জোরে। আমার দয়ালে নবীজি, আমার মায়ার নবীজি, আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি। আমার দয়ালে নবীজি, আমার মায়ার নবীজি, আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি। কে যাও তুমি মদিনাতে ও নৌকা মাঝি, কে যাও তুমি মদিনাতে ও নৌকার মাঝি, যার কাছে যাইবা আমরা তাহারে খুঁজি। আমার দয়াল নবীজি, আমার মায়ার নবীজি, আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি। মদিনাতে শুইয়া কান্দে ওই যে নবীজি, বললেন মদিনাতে শুইয়া কান্দে দয়াল নবীজি, সেই নবীজির দেশে যাইতে মনটা যে রাজি। বলেন সেই নবীজির দেশে যেতে মনটা যে রাজি। আমার দয়াল নবীজি, আমার মায়ার নবীজি, আমায় একটু দিদারে দিতে হয়ে যাও রাজি। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তো নবীজি আমাদের জন্য রউফুর রহিম, শুধু দুনিয়াতে না, কোথায় কোথায় কই না তো, কোথায় করলা আখিরাতে কেমনে? নবীর এক সাহাবী আমার নবীরে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী, আপনি যে আখিরাতে আমাদের জন্য রউফুর রহিম, দয়ালু, নবীজি আপনি কোন জায়গার মধ্যে দয়ালু বলেন না? আমার নবী বলেন কবরে, আমার নবী বলেন হাসরে, আমার নবী বলেন মিজানে, আমার নবী বলেন ফুলসেরাতে। সাহাবীরা ডাক দিয়া কই, নবী গো, আপনার একটা উম্মত যদি মিজানের পাল্লার কাছে বিপদে পড়ে যায়, আপনি বলেন না আপনার ওই উম্মতকে আপনি নবীরে মিজানের কাছে পাইবনি? আমার নবী কয়, নাম, হ্যাঁ অবশ্যই আমার ওই উম্মত আমি নবীরে মিজানের কাছে পাইব। ওই সাহাবী প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, আপনার কোন উম্মত যদি ফুলসেরাতের কাছে বিপদে পড়া যায়, আপনি নবীরে ফুলসেরাতের কাছে পাইবনি? আমার নবী কয়, হ্যাঁ পাইব। ইয়া রাসূলুল্লাহ, এবার আপনি বলেন না আপনার কোন উম্মত যদি হাউজের কাছে বিপদে পড়া যায়, আপনি নবীরে হাউজের কাছে পাইবনি গো নবী? আমার নবী ডাক দিয়া বলতেছেন, হ্যাঁ পাবে। এবার সাহাবীটা শুনতে পাইলেন বাহিরে যায়া, এক ইহুদি বলতেছে, মুহাম্মদ যে বলে মুহাম্মদের 3 উম্মত 3 জায়গায় বিপদে পড়লে মুহাম্মদ 3 জায়গায় থাকবে। মুহাম্মদের এমন কি পাওয়ার, এমন কি যোগ্যতা, সেই যোগ্যতা দিয়া তিনি 3 জায়গায় থাকবো। সাহাবী বাহিরে প্রশ্নটা শুই না আয়েশা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি, আমার মা বাবা আপনার কদমে কুরবান হোক। নবী গো, নবী গো, আপনার কাছে জানতে চাই, আপনি নবীজি একই সময় যদি 3 জায়গায় 3টা উম্মত বিপদে পড়ে, আপনি নবীরে কোন জায়গায় পাইব? আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়া বলে, আমার সব উম্মত সব বিপদের জায়গায় আমি নবীরে দয়ার ভান্ডার হিসেবে পাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ,
আল্লাহ নবী, ও নবী গো, কেমনে পাইবো আপনারে? তিন জায়গার মধ্যে একই একজন নবী। আমার নবী কয়, আমার আল্লাহ তাআলা ক্ষমতা দিছে, আমি নবীর কোন মুমিন উম্মত এমন বিপদে পড়বে না। আর যদি বিপদে পড়া যায়, আমি নবী ওই উম্মতকে বাঁচানো ছাড়া বেহেশতে প্রবেশ করব না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান উম্মতের মুহাম্মদীরা, শোনো রে শোনো, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি এই ব্যাপারে বড় সুন্দর আরেকটা হাদিসে মুবারাকা বলেন। আমার নবীজি হুনাইনের যুদ্ধের ময়দানে গেছেন। হুনাইনের যুদ্ধ, আমার নবীজি হুনাইনের যুদ্ধের ময়দানে সব সাহাবীরা যুদ্ধ করে গো। যুদ্ধটা যখন একটু বিরতি হয়, আমার নবীর সামনে সব সাহাবায়ে কেরাম বসে রইলেন। আমার নবীজি হঠাৎ করে নবীজির ডান হাতের শাহাদাত আঙ্গুলটা তুইলা ডাক দিয়া বলতেছে, সে জাহান্নামী, এই ব্যক্তি জাহান্নামী। নবী আমার যখন এই আঙ্গুলটা তুইলা এমন ভাবে বললেন সে জাহান্নামী, আমার নবীজির সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, সে তো আমাদের সাথে হুনাইনের ময়দানে যুদ্ধ করতেছে, আপনি কেমনে তারে জাহান্নামী বললেন? আমার নবীজি চুপ করে রইলেন। এবার আবার যুদ্ধ শুরু হয়ে গেছে। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি নিজেও যুদ্ধ করতেছে, নবীর সাহাবায়ে কেরামও যুদ্ধ করতেছে। যুদ্ধ করতে করতে গো যখন রাত্রি হয়ে যায়, সবাই তাদের তাঁবুর মধ্যে ঘুমায়। আর যাকে বলছে নবীজি জাহান্নামী, ওই ব্যক্তি ওই দিন রাত্রবেলা তার তাঁবুর মধ্যে ইন্তেকাল করেছে। নবীজির কাছে নবীর একজন প্রখ্যাত সাহাবী আয়েশা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যাকে জাহান্নামী বলছেন সে তো ইন্তেকাল করছে। ও নবীজি, আমি তো দেখতাম সে মুসলমানের সাথে চলে, মুসলমানের সাথে কাজ করে, আবার আপনার সঙ্গে সে হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করেছে। তো আপনি যে তাকে জাহান্নামী বললেন, কারণটা কি? সে তো ইন্তেকাল করেছে, আপনি নবী কি তার জন্য দোয়া করবেন না? এমন টাইমে একজন সাহাবী দৌড়ে এসে ডাক দিয়ে বলে, ও হুনাইনের যুদ্ধের সাহাবায়ে কেরাম, আনসার মুহাজিররা, জানো যেই ব্যক্তি মৃত্যুবরণ করেছে সে তো এমনে মারা যায় নাই। বলে কেমনে মারা গেছে? বলে সেই ব্যক্তি কেমনে মারা গেছে জানো? সে যখন গতকালকে যুদ্ধ করেছে, তার গর্দানটার ভিতরে একটা আঘাত পড়ছে, তরবারির আঘাত, তার হাতের মধ্যে একটা তরবারির আঘাত পড়ছে, তার মাথাটার মধ্যে একটা আঘাত লাগছে। এই জখম গুলার কষ্ট ওই ব্যক্তি সহ্য করতে পারে নাই। সহ্য না করতে পাইরা সে তার এই তরবারি দিয়া তার গলাতে ছুরি চালাই দিতে, মানে আত্মহত্যা করছে। কি করছে? এই বাইরে ওখান থেকে যাও, উঠো এখান থেকে, যাও উঠো, এদিকে বসো, এখানে এখানে বসো, নাইলে যাবো। একজনের কারণে আমার ওয়াজের ডিস্টার্ব, মানে আমরা তো জানেন আমি আজকে একবার আইতেছি এখানে স্টেজটা, এখন আমার লেগে এমন পুরান হয়ে গেছে আপনাদের ঘরের মানুষের মতো, ঠিক না? এই পুরাতন, কিন্তু আমার সিস্টেম, আমি আজকে আমার যে মসজিদে জুমা পড়াই আমি ইচ্ছা মতো ধমকাইছি, ইচ্ছা মতো। আমি কইছি আপনারা 100 টাকা 50 টাকা